ডায়মন্ড হারবারের নেত্রা স্টেশন সংলগ্ন বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই চামড়ার কারখানা, হোটেল সহ 15 দোকান। সেই ভয়াবহ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুভেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তের পরিস্থিতিটা জানবো। শুভেন্দু, দেখো এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসছে, দমকলের 2টি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখি, নেত্রা বাজার স্টেশন সংলগ্ন এই বাজারে প্রথম ভোর 3টে নাগাদ আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারা প্রথম দেখেন যে একটি ফলের দোকানে আগুন লাগে, সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের খাবারের হোটেলে, এবং খাবারের হোটেলের মধ্যে গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল, সেগুলো ফাটতে থাকে। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে একটি চামড়ার কারখানা, আরো বেশ কয়েকটি দোকানে। প্রায় 15টির বেশি দোকান ভর্তিভূত হয়ে গেছে বলে খবর। তবে দমকল ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। আগুন আগের চাইতে অনেকটাই এবং নিয়ন্ত্রণে রয়েছে। তোমাকে এটাও জানিয়ে রাখবো যে একেবারেই স্টেশন সংলগ্ন এই বাজার, ফলে একেবারেই কিন্তু বিদ্যুতের লাইন রয়েছে, স্টেশনের কাজকর্ম চলছিল এবং ট্রেনও গেছে, প্রথম ট্রেনও গেছে, ভোরের ট্রেন। ফলে বড় সড় দুর্ঘটনার হাত থেকে অনেকটাই ন্যায় মিলেছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বেশ নজর রাখো শুভেন্দু, আপাতত ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। কলকাতা মেডিকেল কলেজে র্যাগিং এর অভিযোগে শিলমোহর, তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগে মান্যতা। অভিযুক্তদের একাডেমিক কার্যকলাপে বিধিনিষেধ জারির সম্ভাবনা। র্যাগিং রুখতে তৈরি হচ্ছে এসওপি, চিকিৎসকদের আচরণের পরিবর্তনে কাউন্সেলিং এর ব্যবস্থা। র্যাগিংয়ের অভিযোগে শিলমোহর দিল তদন্ত কমিটি। কলকাতা মেডিকেল কলেজে র্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি শুক্রবার রিপোর্ট জমা দেয়। যারা অভিযোগ করেছে তারাও আমাদের ছাত্র, যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তারাও আমাদের ছাত্র। মেডিকেল কলেজ অথরিটির উদ্দেশ্য হচ্ছে রিফর্মস করা, যাতে পরিষেবা, সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত না হয়। অ্যাট দ্য সেম টাইম যাতে একাডেমিক এনভায়রনমেন্ট কোনো রকমভাবে ব্যাহত না হয়। একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে মেডিকেল কলেজ অথরিটি কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের এক্সটর্শন, কোনো ধরনের ভয় দেখানো, জুলুমবাজি এই প্রেমিসেসে অ্যালাউ করবে না। যে বিভিন্ন রায় আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি, তা থেকে আমাদের একটা সঠিক সিদ্ধান্তে আসতে হবে, এবং সেটা হচ্ছে এনএমসির রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে। এখানে যে রিপোর্ট এসছে তাতে তার যে ভার্বাল অ্যাবিউজ, আচরণবিধি, তার সত্যতা রয়েছে। এবং এই যে নতুন মেন্টারশিপ একটা চালু করার ব্যাপার হতে চলেছে, তারা কিন্তু এই ফার্স্ট ইয়ার যারা আসবে তাদেরকে দেখবে এবং প্রয়োজনীয় প্রত্যেকটা এইচওডি তারা তাদের ডিপার্টমেন্টাল রিপোর্ট দেবে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তারা কীভাবে আছে না আছে, এবং সেই রিপোর্ট অনুযায়ী আমরা রেগুলার সেগুলো ফলো আপ করবো এবং দেখব যে তারা কী করছে না করছে। হবু চিকিৎসকদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করেও বোঝার চেষ্টা করবেন কলেজ কর্তৃপক্ষ কেন এমনটা ঘটলো। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। পরে খবর দিয়ে আপনাদেরকে মেয়রকে প্রশ্ন করে অপ্রস্তুত অবস্থায় ফেললেন খোদ শাসক দলেরই কাউন্সিলর। কলকাতা পুরসভার অধিবেশনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। বিরোধীরাও বিশ্বরূপ দের বক্তব্যকে সমর্থন করেন। পুলিশ বিজ্ঞাপন দিয়ে বলছে পার্কিংয়ের কোনো সমস্যা থাকলে পুলিশকে 100-এ ডায়াল করতে। তা কেন হবে? পুরো পার্কিং বিষয়টা কলকাতা পৌরসভার অধীনে। যদি কোনো বক্তব্য থাকে, পুলিশ কলকাতা পৌরসভা জানাতে পারে যে আপনারা আমাকে জানান, এবং অভিযোগ জানানোর পর যেটা মনে করলে সেটা পুলিশের কাছে পাঠাতে পারে। পৌরসভার এখতিয়ারে পুলিশ ঢুকে পড়ছে। আমার তো মনে হয় সে ব্যাপারটা সচেতন হওয়া উচিত, কারণ পৌরসভার একটা আলাদা গরিমা আছে। সব ব্যাপারে যদি পুলিশ চলে আসে তাহলে পৌরসভার গরিমা কোথাও না কোথাও খাটো হবে আমার মনে হয়েছে।